পুরাতন প্লাজো দিয়ে কিভাবে নতুন একটি প্লাজো কাটিং করবেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো সবার প্রথমে এই কাপড়টি এখানে 4টা ভাঁজ নিয়েছি এবং সেই সাথে এখানে দেখুন পুরাতন একটি প্লাজো কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। তো এই প্লাজোটির মাপে হচ্ছে একটি প্লাজো আমি তৈরি করব। তো এজন্য আমি প্রথম অবস্থায় এখানে হচ্ছে মিডিল বরাবর এইভাবে হচ্ছে ভাঁজ করে নিব। তো এদিক থেকে হচ্ছে এখানে সমান করবেন। প্রথমে পুরাতন যে প্লাজোটি থাকবে বা কাপড়টি থাকবে এটা অবশ্যই আয়রন করে নিতে পারেন। তো নেওয়ার পর এটা হচ্ছে দুইটা পাটি হচ্ছে সমান করে ধরবেন বা এখানে সিম্পল পার্টও হচ্ছে ধরতে পারেন। তো এখানে দুইটা পাটি হচ্ছে ধরে নেবেন। প্রথমে ধরার পরে এই পার্টটা হচ্ছে এটার উপরে বিছিয়ে দিবেন, অর্থাৎ 4টা পার্টের উপরে সুন্দরভাবে বিছিয়ে দিয়ে এই যে নিচ যেটা রয়েছে নিচ থেকে হচ্ছে মাপটা ধরবেন। আর উপরে হচ্ছে কাপড় যদি ব্যালেন্স থাকে তাহলে সমস্যা নেই। আমরা নিচ থেকে হচ্ছে কাপড়টা ব্যালেন্স রেখে সুন্দরভাবে এখানে হচ্ছে মার্ক করে নেব। তো যেহেতু এখানে একটু শেপ আছে সেই শেপ অনুযায়ী হচ্ছে আমি এখানে মার্কটা করে নিচ্ছি। আর এইখানে দেখুন যে হিপটা আছে বা যেটা হচ্ছে আমাদের লুজটা আছে, এই লুজটা অবশ্যই হচ্ছে আপনার মেজারমেন্ট মতো এখানে নিয়ে নেবেন। যেহেতু এখানে আমি পুরাতন দিয়ে কাটতেছি তো সেক্ষেত্রে এখানে এইভাবে জাস্ট আমি বসিয়ে জাস্ট এখানে মার্কিংটা করে নেব। তো এখানে একটু ব্যালেন্সভাবে রাখবেন, চতুর সাইডে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চির পরিমাণ হচ্ছে ব্যালেন্স রাখবেন। এদিক থেকে হচ্ছে যে শেপটা থাকবে আমাদের শেপের এখানে হচ্ছে আমরা মার্ক করে নিব। এলাস্টিক যেটা রয়েছে এলাস্টিকের এখানে হচ্ছে মার্ক করে নিব। এক কথায় আপনার পুরাতন সেলোয়ারটা বসিয়ে যেখান দিয়ে হচ্ছে মার্কটা যাবে সেখান দিকে জাস্ট আপনাকে মার্কটা করে নিতে হবে। তো এই যেভাবে জাস্ট আমার যেখানে হচ্ছে মার্কটা আসছে আমি ওইদিকে হচ্ছে মার্কটা করে নিচ্ছি। তো এখানে শেপটা আছে শেপটাও করে দিচ্ছি। এখানে যে এলাস্টিকের যে মাপটা আছে এলাস্টিকের মাপটা আমি নিয়ে নিব। তো এটা হচ্ছে এলাস্টিকের যে ঘরটা আছে এলাস্টিকের ঘরটাও নিয়ে নিচ্ছি। তো এরপর আমি এখানে মাপটা নেওয়ার পর যে কাজটি করবো এখানে সুন্দরভাবে হচ্ছে এটাকে কাটিং করে নিব। তো প্রথম অবস্থায় আপনাদের এই মাপটা হচ্ছে বসিয়ে নিতে হবে। বসানোর পর এইভাবে সুন্দরভাবে আপনাকে কাটিং করে নিতে হবে। তো যারা হচ্ছে আমার পেজে নতুন রয়েছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং পেজটি লাইক করে রাখবেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যেন হচ্ছে তারাও যেন একদম সহজভাবে এই প্লাজো কাটিংটি শিখে নিতে পারে। আর সেলাইয়ের ভিডিও তো আমার পেজে রয়েছে, চাইলে ওইখান থেকে যে কোনো একটা ভিডিও দেখে আপনারা এটা কাজটা সম্পূর্ণ করে নিতে পারেন। তো ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই বেশি বেশি কমেন্টের মাধ্যমে জানাবেন।